আজকের ভিডিওতে মূলত আমরা প্যারামিটার পাসিং এর সুবিধা অ্যান্ড ক্যাপাবিলিটি সম্পর্কে জানব। তার সাথে মেথড থেকে ভ্যালু রিটার্নের বিষয় সম্পর্কেও আইডিয়া নিব। সো বেসিক্যালি সি শার্পে হচ্ছে মানে 4 ধরনের মেথড প্যারামিটার্স হচ্ছে র্যাপিডলি ব্যবহার করা হয়। আপনারা যদি গুগলে যান এবং সার্চ করেন যে মেথড প্যারামিটার্স সম্পর্কে, মেথড প্যারামিটার্স ইন সি শার্প, এখানে আরও অনেকগুলো দেখতে পাবেন। সো আজকের এই ভিডিওটাতে মূলত আমি হচ্ছে ভ্যালু প্যারামিটার্স আর রেফারেন্স প্যারামিটার্স সম্পর্কে আলোচনা করব এবং এর সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী ভিডিওতে হচ্ছে আউট প্যারামিটার্স অ্যান্ড প্যারামিটার্স অ্যারে সম্পর্কেও জানবো। সো আমরা ফার্স্টে হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। ভিজুয়াল স্টুডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়েছি বা কনসোল অ্যাপের মধ্যে আমরা ফার্স্টে যেটা করব যে আমরা সিম্পল একটা মেথড তৈরি করব। সো আমরা এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড লিখছি, কজ এই মেথডটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। তারপর হচ্ছে আমরা এটার একটা নাম দিয়ে দিলাম সিম্পল মেথড। সো এই যে সিম্পল মেথডটা আমরা তৈরি করেছি, আমরা এখানে যেটা করব যে এই মেথডটা একটা প্যারামিটার নেবে। সো আমরা এখানে int নাম্বার লিখে দিলাম, আর আমরা যেটা করব এই নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে সেটাতে হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম হচ্ছে 50। ওকে, সো এর মানে হচ্ছে যদি আমরা কোনো ইন্টিজার ভ্যালু পাস করি এই প্যারামিটারে, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে 50 হয়ে যাবে। অর্থাৎ আমরা হচ্ছে এখানে যে প্যারামিটারটা নিয়েছি সেটার ভ্যালু কিন্তু আমরা এখানে চেঞ্জ করে 50 করতেছি। ওকে, সো এই মেথডটা যেহেতু একটা স্ট্যাটিক মেথড, সো আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এই যে মেইন মেথডটা আছে সেটাতে হচ্ছে আমরা সিম্পলি মেথডের নামটা কল করতে পারি বা রেফার করতে পারি মেথডের নামটা জাস্ট টাইপ করে। অর্থাৎ এটা যেহেতু একটা স্ট্যাটিক মেথড, সেহেতু আমাদের এটাকে ইনস্ট্যান্স তৈরি করতে হবে না, বা হচ্ছে আমাদের এই মেথডটা কল করার জন্য প্রোগ্রাম ডট সিম্পল মেথড এটাও লেখা লাগবে না। আমরা ডিরেক্টলি হচ্ছে এই যে মেথডটা আছে সেটার নাম লিখেই হচ্ছে এই মেথডটাকে এখানে কল করতে পারছি। ওকে, সো আমরা এখানে যেটা করব একটা প্যারামিটার পাস করব। সো প্যারামিটারটা পাস করার জন্য আমরা এখানে ফার্স্টে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো এখানে আমি int i is equal to 0 নিলাম এবং এই যে আইটা আছে, আই ভ্যারিয়েবলটা আছে, সেটাকে আমরা এখানে পাস করে দিলাম। ওকে, সো এখন আমরা যেটা করব এই যে এই আই ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য আমরা জাস্ট কনসোল ডট রাইট লাইন এখানে হচ্ছে আইটা দিয়ে দিব। ওকে, সো এখানে কি হচ্ছে আমরা আরেকবার মূলত রিভিউ করে নিই। অর্থাৎ এই যে আমরা এই কিছু লাইন লিখলাম, এখানে মূলত ফার্স্ট থেকে কি হচ্ছে সেটা আমি একটু রিভিউ করছি। সো আমরা ফার্স্টে হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি এবং সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছি, সেটা হচ্ছে 0। তারপর এই ভ্যারিয়েবলটা প্যারামিটার হিসেবে পাস করছি এই সিম্পল মেথডে। সো এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করার পরে এই মেথডটা যেটা করবে, অর্থাৎ এই যে মেথডটা আছে সেটা যেটা করবে, ফার্স্টে রিসিভ করবে এই ভ্যালুটা সিম্পল মেথডে। অর্থাৎ আমরা যে এখানে সিম্পল মেথড তৈরি করলাম, এই যে আয়ের যে ভ্যালুটা আছে সেটা কি করবে, এই নাম্বারটা রিসিভ করবে। তারপর এই যে নাম্বার ভ্যারিয়েবলটা আছে সেটা কি করছে যে এইটার ভ্যালুটা চেঞ্জ করছে 50-তে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আই এ যে ভ্যালুটা আছে, অর্থাৎ আই এর যে ভ্যালুটা আছে 0, সেইটা কি নাম্বার ভ্যারিয়েবল আসলেও চেঞ্জ করবে কিনা। অর্থাৎ আমরা এই যে এখানে প্যারামিটারটা পাস করলাম এবং সেই প্যারামিটারটা হচ্ছে প্যারামিটার ভ্যালুটা হচ্ছে নাম্বারটা রিসিভ করলো, সেইটাকে আদৌ সে চেঞ্জ করে 50 করে দিবে কিনা i is equal to 0 থেকে। সো আমরা বেসিক্যালি এখানে মেমোরিতে যেটা ঘটছে সেটা যদি একটু ইমাজিন করি, আমরা যখন হচ্ছে একটা ভ্যালু পাস করছি তখন কি হয় সেটা একটু দেখি। সো ওকে, সো এইখানে হচ্ছে যখন আইটা পাস করা হয়েছে তখন আইটা কপি হয়ে আসছে নাম্বার ভ্যারিয়েবলে। সো আমরা যদি হচ্ছে যে এভাবে চিন্তা করি যে আইটা কপি হয়ে আসছে নাম্বার ভ্যারিয়েবলটাতে, সো যেহেতু এটার একটা কপি ক্রিয়েট করেছে, সো i is equal to 0 রয়ে গিয়েছে। আবার নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে সেটাও কিন্তু 0 হচ্ছে। কিভাবে? আয়ের ভ্যালুটা যখন হচ্ছে নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে সেটা যখন রিসিভ করছে তখন নাম্বারটাও হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর তারপর এই যে ভ্যালুটা আছে এইখানে হচ্ছে আমরা যখন হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু 50 লিখছি তখন কিন্তু সেটা 50 হয়ে যাচ্ছে। অর্থাৎ নাম্বারটা হচ্ছে ছিল 0-তে, দেন এইখানে হচ্ছে চেঞ্জ হচ্ছে 50-তে। বাট আয়ের ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে না, বিকজ আয়ের ভ্যালুটা যেটা হয়েছে যে আয়ের ভ্যালুটা 0 হিসেবেই গিয়েছিল হচ্ছে ওই মানে প্যারামিটারটাতে,
দেন আমরা নাম্বার ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছি 50-তে, বাট নাম্বারটাও কিন্তু ইনিশিয়ালি 0ই হয়ে গিয়েছিল। ওকে, আমরা যদি এইটাকে একটু প্রিন্ট করি তাহলে আই গেস আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে যে কী হয়েছে। সো আমি যদি এখানে প্রিন্ট করি আমরা দেখতে পারবো যে এটা কিন্তু 0 প্রিন্ট করেছে, নট 50। এটার রিজন কি, আয়ের যে ভ্যালুটা আছে সেটা প্রথমে হচ্ছে নাম্বার ভ্যারিয়েবলটা রিসিভ করেছে, বাট এইটা হচ্ছে যেহেতু ভ্যালু বাই পাসিং বাই ভ্যালু, এতে করে যেটা করেছে যে নতুন আরেকটা কপি তৈরি করেছে, নট সেম মেমোরি লোকেশনে হচ্ছে এই ভ্যালুটা পাস হয়েছে। এই জন্য মূলত আমাদের স্টিল ইনিশিয়ালি যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে সেটাই কিন্তু প্রিন্ট করছে কনসোল। সো সিম্পল মেথডে যে ভ্যারিয়েবলটা আছে সেটা কিন্তু এফেক্টেড হচ্ছে, অর্থাৎ এটা 0 হয়েছে, বাট ইনিশিয়ালি যে আমরা int i is equal to 0 লিখলাম সেটাতে কিন্তু কোনো এফেক্ট পড়েনি। সো এটাই মূলত হচ্ছে ভ্যালু প্যারামিটার। ভ্যালু প্যারামিটারে যেটা হয় যে ভ্যারিয়েবলটার একটা কপি তৈরি হয়ে যায়, যেটার কারণে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটাতে কোনো এফেক্ট পড়ে না, বাট হচ্ছে যে ভ্যালুটাও যে মেথডে হচ্ছে আমরা প্যারামিটারটা পাস করেছি সেইখানে হচ্ছে এফেক্টেড হয়। এই জন্য হচ্ছে মূলত আমাদের আইটার যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু প্রিন্ট করছে, নট 50। আর আমরা যদি হচ্ছে এইখান থেকে হচ্ছে রেফারেন্স প্যারামিটারটা চিন্তা করি তাহলে বুঝে যাব। এখানে মূলত হচ্ছে আমরা এই মেথডটাকে সিম্পল একটু চেঞ্জ করব, যেটা করলেই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারবো। সো এই মেথডে ডাটা টাইপের আগে জাস্ট আমরা যদি হচ্ছে রেফারেন্স কিওয়ার্ডটা ব্যবহার করি, অর্থাৎ ref এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করি তাহলে এটা হচ্ছে রেফারেন্সের প্যারামিটার পাসিং হয়ে যাবে। আর এটা যখন আমরা হচ্ছে রেফারেন্স লিখবো, কিওয়ার্ডটা লিখবো, তখন আমাদের যেটা করা লাগবে, এখানে সিম্পল মেথডে যে আমরা প্যারামিটারটা পাস করেছি সেইখানেও কিন্তু আমাদের চেঞ্জটা করে দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে ref i লিখতে হবে। সো আমরা যখন মেথড কল করতেছি তখন রেফ শব্দটাও ব্যবহার করছি। ওকে, আমরা যখন হচ্ছে পাস বাই রেফারেন্স করছি তখন হচ্ছে মেমোরিতে কি হচ্ছে সেটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা ওই আগের যে পাস বাই ভ্যালুটা দেখেছি তখন কিন্তু ভ্যারিয়েবলটাকে হচ্ছে কপি হিসেবে নিয়েছিল, আর যখন আমরা হচ্ছে পাস বাই রেফারেন্স করছি তখন কিন্তু আইটাও হচ্ছে সেম মেমোরি লোকেশনকে অ্যালোকেট করছে, পয়েন্ট আউট করছে, এবং নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে সেটাও কিন্তু সেম মেমোরিতে পয়েন্ট আউট করছে। অর্থাৎ আয়ের মানটা ছিল 0 এবং নাম্বার যেটা আছে সেটাও কিন্তু 0তেই পয়েন্ট আউট করবে, অর্থাৎ আয়ের মানটা যদি 0 থাকে নাম্বার সেটা 0তেই নেবে এবং হচ্ছে সেটা 0তে রাখবে। মানে এখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল আছে, আই অ্যান্ড নাম্বার, বাট তারা পয়েন্ট আউট করছে সেম লোকেশনে বা সেম মেমোরিতে। সো এখানে মূলত আমরা যা করেছি, প্রথমে অ্যাজ ইউজুয়াল মেমোরিতে i is equal to হচ্ছে 0 করেছি এবং আইটা যেটা করছে আই পয়েন্ট করছে 0তে, আর যেহেতু আমরা আইটা রেফারেন্স হিসেবে পাস করছি এই মেথডে, অর্থাৎ এই যে সিম্পল মেথডে হচ্ছে আমরা আইটা রেফারেন্স হিসেবে পাস করেছি, এই ভ্যারিয়েবলটাও কি করছে, সেম মেমোরি লোকেশনে পয়েন্ট আউট করতেছে। সো আই এবং নাম্বার দুইটা সেম মেমোরিতেই পয়েন্ট আউট করছে। সো এখন পর্যন্ত আই অ্যান্ড বোথ নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে সেটা কিন্তু সেম লোকেশনেই যেহেতু হচ্ছে পয়েন্ট আউট করছে, দুইটার ভ্যালুই 0তে আছে। বাট তারপর এইখানে যেটা হচ্ছে যে নাম্বারের যে ভ্যারিয়েবলটা আছে সেটা চেঞ্জ হয়ে 50 হচ্ছে। সো যেহেতু 50 হচ্ছে তার মানে সেম মেমোরি লোকেশনে যেহেতু পয়েন্ট আউট করছে দুইটা ভ্যারিয়েবল, আর যেহেতু এটা চেঞ্জ হচ্ছে তার মানে আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে 50 হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন এইটা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো 50 প্রিন্ট করেছে। সো এইটাই মূলত হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন পাস বাই ভ্যালু আর পাসিং বাই রেফারেন্স। সো আমরা যখন ভ্যালু দিয়ে পাস করছি তখন কিন্তু একটা ভ্যারিয়েবলের কপি তৈরি হচ্ছে এবং ইনিশিয়ালি যে আমরা ভ্যারিয়েবলটাতে হচ্ছে ভ্যালুটা অ্যাসাইন করলাম সেটা কিন্তু সেমই রয়ে যাচ্ছে এবং এটাতে কোনো এফেক্ট পড়ছে না, মেথডের যেটা প্যারামিটার ছিল সেটাতে এফেক্ট পড়ছে। আর যখন হচ্ছে রেফারেন্স দিয়ে পাস করছি তখন কিন্তু সেম মেমোরি লোকেশনে দুইটা ভ্যারিয়েবলই পয়েন্ট আউট করছে, আইও নাম্বারও। সো যখন হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু 50 হচ্ছে, আয়ের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 50তে। এই জন্যই আমরা যখন প্রিন্ট করলাম তখন কিন্তু আমরা
আই এর যে মানটা এখানে প্রিন্ট করছি, বাট যেহেতু রেফারেন্স কিওয়ার্ড ব্যবহার করা আছে সেটা হচ্ছে নাম্বারের যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু দেখালো। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যেহেতু অনেকদিন পরে ভিডিও মেক করতে বসছি, সো আমারও মিস্টেক হতে পারে। আপনাদের অবশ্যই ফিডব্যাকটা জানাবেন। নেক্সট ভিডিওতে মূলত মেথড প্যারামিটার নিয়ে আরও আলোচনা করব। আমি হয়তো আজকেই করতাম, বাট আমি নিজেও বুঝতে পারছি যে আমার একটু অল্প করে ট্রাই করা উচিত, আমি যেহেতু অনেকদিন পর থেকে ভিডিও বানাচ্ছি। আর নেক্সট ভিডিওতে ডেফিনেটলি মেথড প্যারামিটার নিয়ে আরও আলোচনা করা হবে। আর যারা এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার কন্টিনিউ করার ইচ্ছা শক্তিটা বেড়ে যায়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।